সিলেটে মাজারের দানবাক্স ও ঐতিহ্যবাহী ডেক সিলগালা নিয়ে তুমুল বিতর্কের মধ্যে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সারোয়ার আলমকে প্রত্যাহার করেছে সরকার। আর এই সিদ্ধান্তকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও চলছে ব্যাপক আলোচনা। কেউ বলছেন এটি অলির সঙ্গে বেয়াদবির খেসারত, আবার কেউ মনে করছেন মাজার এলাকায় মদ গাঁজার বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণেই একজন সৎ কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হয়েছে। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সারোয়ার আলমকে সিলেট থেকে প্রত্যাহার করে মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়। তবে তার প্রত্যাহারের কারণ সম্পর্কে প্রজ্ঞাপনে কিছুই উল্লেখ করা হয়নি। সম্প্রতি হযরত শাহজালাল রহমতুল্লাহ ও হযরত শাহপরান রহমতুল্লাহের মাজারের দানবাক্স সিলগালা নতুন দানবাক্স স্থাপন এবং শত বছরের ঐতিহ্যবাহী ৩টি দানের ডেক বন্ধ করে দেওয়ার উদ্যোগ ব্যাপক বিতর্কের জন্ম দেয়। মাজার সংশ্লিষ্টদের একাংশ এসব পদক্ষেপকে ধর্মীয় ঐতিহ্যে হস্তক্ষেপ হিসেবে দেখেন। অন্যদিকে আরেকটি পক্ষ এটিকে স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠার উদ্যোগ বলে দাবি করেছেন। প্রত্যাহারের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে সারোয়ার আলম বলেছেন, বদলি কারণে অকারণে হতে পারে, সরকার যেখানে দায়িত্ব দেবে সেখানেই কাজ করতে হবে। তবে তিনি আক্ষেপ করে বলেছেন, একটি ভালো কাজ শুরু করেছিলাম, শেষ করা গেল না। অনেকের পেটে হাত পড়ায় তারা বিরোধিতা করেছে। মাজার ভক্তদের দাবি, শত শত বছরের ধর্মীয় ঐতিহ্যকে উপেক্ষা করে নেওয়া সিদ্ধান্তের কারণেই জনমনে ক্ষোভ তৈরি হয়েছিল। তবে ডিসির সমর্থকরা বলছেন, তিনি দায়িত্ব পালনকালে সাদা পাথর লুট ঠেকানো সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছিলেন এবং তার প্রত্যাহার দুঃখজনক। এদিকে ডিসি সারোয়ার আলমকে বহাল রাখার দাবিতে সিলেটে বিক্ষোভ সমাবেশও অনুষ্ঠিত হয়েছে। ফলে তার প্রত্যাহারকে ঘিরে সিলেটের রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় অঙ্গনে আলোচনা এখনো থামেনি। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন।